আলাইকুম, আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি। 2026 সালে টি-20 বিশ্বকাপে অনেক জল গোলা হয়েছে শুধু বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ, আপনারা জানেন যে নিরাপত্তা ইস্যু জনিত কারণে তারা ইন্ডিয়া খেলতে আপত্তি জানিয়েছিল, কিন্তু আইসিসি সে আপত্তি মানতে নারাজ। বাংলাদেশ আবেদন করেছিল যে তারা এবারের ম্যাচগুলো খেলবে ইন্ডিয়ার পরিবর্তে শ্রীলঙ্কায়, কিন্তু আইসিসির ইগোতে সেটা বাজে। এর প্রধান কারণ হয়েছে, আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান। কারণ মুস্তাফিজুর রহমানকে আইপিএলে কেনা হয়েছিল প্রায় 9,20,00,000 রুপিতে, কিনেছিল শাহরুখ খানের কলকাতা। তবে কলকাতাকে বিসিসিআই তারা নির্দেশ দেয় যে মুস্তাফিজকে বহিষ্কার করতে হবে। কেন? বলছে যে নিরাপত্তা ইস্যুর কারণে। এই তথ্যটি যখন বাংলাদেশের মিডিয়া জানে, তখন বাংলাদেশ সরকার আপত্তি জানায় যে বাংলাদেশে তাহলে যদি মুস্তাফিজ ইস্যুর নিরাপত্তার ইস্যুর কারণে খেলতে না পারে আইপিএলে, তাহলে এটা তো অপমানমূলক। তাহলে বাংলাদেশ ইন্ডিয়াও খেলতে যাবে না আগামী বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ 2026 সালে যে ইন্ডিয়া আয়োজক, সেখানে খেলতে যাবে না। তারা নিরাপত্তা ইস্যুর কারণে উল্টো মোড় দিয়ে বসেছে, কিন্তু এরপরই অনেক জল গোলা হচ্ছে। এখন বর্তমানে বলছে তাহলে আমরা, আইসিসি বলছে তাহলে আমরা বাংলাদেশের পরিবর্তে মানুষকে একদম ছেড়ে বাদ দিয়ে যদি তারা ইন্ডিয়া খেলতে না যায়। আসলে এটা কিন্তু অন্যায়, 100% অন্যায়। একটা দেশ নিরাপত্তা ইস্যুর জনিত কারণে ইন্ডিয়া না গিয়ে খেলতে চাওয়াটা সেটা কিন্তু অপরাধ না, এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার এবং ব্যক্তিগত মতামত। কারণ আপনারা জানেন যে ক্রিকেট ইস্যুটা এখন বর্তমানে রাজনৈতিক দিকে মোড় নিয়েছে। এখন বর্তমানে বাংলাদেশ ও ভারতের ভিতর রাজনীতির মহলে একটা বড় ধরনের কিন্তু একটা সমস্যা হইতেছে। অর্থাৎ দুই দেশের ভিতর যে বৈরিতা সৃষ্টি হয়েছে, সেটা হয়েছে আপনারা জানেন যে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে, এবং ভারত তাকে আশ্রয় দেওয়ার কারণে কিন্তু এই দুই দেশের ভিতরে একটা টানাপোড়েনের সমস্যা হচ্ছে। আসলে এই রাজনৈতিক ইস্যুটা ক্রিকেটে আনা উচিত না বলে আমরা মনে করি। কারণ দেখেন, ক্রিকেট একটা ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক একটা খেলা, এবং এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। এবং বাংলাদেশের দর্শক এই আপনার এশিয়া মহাদেশে টোটাল যদি 16 লক্ষ বা 16 কোটি দেখে, তাহলে বাংলাদেশের প্রায় 17 কোটি লোক এই ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেট দেখে, ক্রিকেট পাগল এবং দর্শক আছে। সারা পৃথিবীর যে কোনো দেশে আপনারা এই ক্রিকেট খেলাটা দেবেন, এখন বাংলাদেশের দর্শক সেখানে গিয়ে উপস্থিত। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপ নেওয়ার সিদ্ধান্ত জানালে আইসিসি। শেষ পর্যন্ত আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 খেলা হচ্ছে না বাংলাদেশের দলের পরিবর্তে স্কটল্যান্ডকে এই টুর্নামেন্টের নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক আইসিসি সংস্থা। শনিবার সন্ধ্যায় একটি বিবৃতি দিয়ে আইসিসি এই খবর নিশ্চিত করে। এর আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিনফো জানায়, শুক্রবার সন্ধ্যায় এই ইমেলের মাধ্যমে বিসিবিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি। ভারতের মাটিতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবস্থান নিয়ে প্রায় 3 সপ্তাহ আলোচনা চলার পর এই সিদ্ধান্ত নিয়ে এলো। এর আগে বিসিবি আইসিসিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ভারত সফরের অনুমতি দেয়নি ক্রিকেটারদের। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। এর আগে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইসিসি বোর্ডের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অধিকাংশ পরিচালক মত দেন, বাংলাদেশ যদি ভারতে খেলতে রাজি না হয় এবং ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবিতে অনড় থাকে, তাহলে তাদের পরিবর্তে অন্য দল নেওয়া হবে। বৈঠকের পর এক বিবৃতিতে আইসিসি জানায়, টুর্নামেন্টের শুরুর এর কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। বোর্ডের মতে, ভারতের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি বদলালে ভবিষ্যৎ আইসিসি ইভেন্টগুলোর জন্য নজির তৈরি হবে এবং সংস্থাটির নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়তে পারে। এদিকে বৃহস্পতিবার আইসিসির কাছে পাঠানো এক চিঠিতে বিসিবি জানিয়েছে, বিষয়টি আইসিসির ডিসপিউট
রেজুলেশন কমিটিতে নেওয়া হবে। তবে ঠিক কোন অভিযোগ নিয়ে বিসিবি এই কমিটিতে যাচ্ছে বা এ বিষয়ে আইসিসির প্রতিক্রিয়া কি তা জানা যায়নি। ডিআরসি আইসিসির অধীনে গঠিত একটি স্বাধীন প্যানেল যা সদস্য বোর্ড ও আইসিসির মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে থাকে। এছাড়াও বিরোধ নিষ্পত্তি করার জন্য কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট বা সিএএস নামে একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা রয়েছে। এর প্রধান কাজ হলো খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন বিরোধ ও আইনি জটিলতা নিষ্পত্তি করা। কোনো খেলোয়াড়, কোচ, ক্লাব, ফেডারেশন বা ক্রীড়া সংস্থার মধ্যে চুক্তি, শৃঙ্খলা ভঙ্গ, নিষেধাজ্ঞা, নির্বাচনী সিদ্ধান্ত কিংবা টুর্নামেন্ট সংক্রান্ত বিরোধ তৈরি হলে সিএএস সেই বিষয়গুলো শুনানি করে। নিরপেক্ষভাবে উভয় পক্ষের বক্তব্য শুনে তারা চূড়ান্ত রায় দেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার অধীনে সিএএস এর রায় সাধারণ বাধ্যতামূলক হিসাবে বিবেচিত হয়। তাই বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে ন্যায় বিচার নিশ্চিত করতে এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এই সংস্থার দ্বারে বাংলাদেশ যাবে কিনা সে বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে আইসিসি কি বলছে? বাংলাদেশকে 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এর বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টটি শুরু এত কাছাকাছি সময় বিসিবির দাবি পূরণ করা বাস্তবসম্মত ছিল না বলেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আইসিসির ভাষ্য অনুযায়ী ভারতের নির্ধারিত ম্যাচে আয়োজন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যে উদ্বেগ জানিয়েছে তা সমাধানের জন্য 3 সপ্তাহেরও বেশি ধরে আলোচনা চালানো হচ্ছে। এই সময় একাধিক দফায় বৈঠক হয়েছে, কখনো ভার্চুয়াল, কখনো সরাসরি। বিবৃতিতে বলা হয়, পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ ও গঠনমূলক। বিসিবির উত্থাপিত নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় খতিয়ে দেখা হয়েছে। এজন্য আইসিসি নিজস্ব বিশেষজ্ঞদের পাশাপাশি বাইরের স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে থেকে মূল্যায়ন করিয়েছে। আইসিসি আরো জানায়, ভারতের কেন্দ্র ও রাজ্য পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা, মাঠ ও দলের চলাচল সংক্রান্ত পরিকল্পনা এবং বাড়তি নিরাপত্তা প্রোটোকল সবকিছুরই বিস্তারিতভাবে বিসিবিকে জানানো হয়েছিল। এমনকি আইসিসির বিজনেস কর্পোরেশন আইবিসি বোর্ডের আলোচনায় এই নিশ্চয়তাগুলো পূর্ণ ব্যক্ত করা হয়। এই সব মূল্যায়নের পর আইসিসির সিদ্ধান্ত ছিল স্পষ্ট। তাদের দাবি, বাংলাদেশ দল, কর্মকর্তাদের কিংবা সমর্থকদের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে আইসিসি মনে করে, প্রকাশিত বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনা যুক্তিসঙ্গত হবে না। বিস্তৃত আলোচনার পরও সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই বহাল রাখা হয়। গত বুধবার বৈঠকের পর বিসিবিকে 24 ঘন্টার সময় দেওয়া হয়েছিল তারা নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিত বার্তা না আসায় আইসিসি তাদের নিজস্ব নিয়ম ও যোগ্যতা প্রক্রিয়া অনুযায়ী বিকল্প দল খুঁজতে এগিয়ে যায়। সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। আইসিসির তথ্য অনুযায়ী স্কটল্যান্ড ছিল সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের ধারী দল, যারা মূলত বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। বর্তমানে টি-20 র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 14তম। এই তালিকায় স্কটল্যান্ডের পিছে রয়েছে নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালি। যাই থেকে বোঝা যায়, কাগজ কলমে স্কটল্যান্ডই ছিল স্বাভাবিক পছন্দ। সব মিলে আইসিসির দাবি, এটি আবেগের নয়, বরং প্রতিক্রিয়া ও মূল্যায়নের ভিত্তিতে নেওয়ার সিদ্ধান্ত। তবে মাঠের বাইরে এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে যে বড় আলোচনার জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য। দেখেন, তারা বলছে যে এটা আবেগের নয়, এটা তো 100% আবেগের, এবং এই যে ভারতের স্বেচ্ছাচারিতার কারণে কিন্তু বাংলাদেশকে বাদ দিয়েছে। দেখেন, আমরা ভারতে নিরাপত্তা জনিত হুমকি মনে করতেই পারি, যেহেতু মুস্তাফিজকে নিরাপত্তার জনিত কারণে তাকে খেলতে দেওয়া হবে না, তাহলে আমরা ভারতে কেমনে, কোন ভরসায় যাব? সেখানে 15 সদস্যের দল যাবে এবং আপনারা জানেন যে সেখানে মিডিয়া কর্মীরা যাবে, দর্শকরা যাবে, তারা জার্সি পরেও খেলতে পারবে না। তাদের উগ্রবাদী হিন্দুরা তাহলে তাদের অ্যাটাক করবে। তাহলে সে দেশে কি যাওয়া ঠিক হবে? প্রশ্ন আপনাদের কাছে। এবার পাকিস্তান খেলবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার, তাদের সরকার বলছে। এদিকে পাকিস্তানও তাদের খেলাররা বলছে, যদি বাংলাদেশ সরকার না আসা
পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তবে হ্যাঁ, বাংলাদেশের সাথে যদি এরকম অন্যায় আচরণ করে আইসিসি, তাহলে তারাও হয়তোবা খেলায় না যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে দেখা যাক সে দেশের সরকার কি মানে সিদ্ধান্ত নেয়। এদিকে আসন্ন 2026 সালের পুরুষ টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা শেষে। আইসিসি বাংলাদেশের অংশগ্রহণ বাতিল করার সিদ্ধান্ত ঘোষণার কিছুক্ষণ পরই এ বিষয়ে কথা বলেন নাকভি। তিনি অভিযোগ করেন, এই ঘটনায় আইসিসি ভারতের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ করেছে এবং বাংলাদেশের সঙ্গে যা ঘটেছে তা অন্যায়। মহসিন নাকভি বলেন, বিশ্বকাপের অংশ নেওয়া বিষয়ে পাকিস্তানের অবস্থান নির্ভর করবে সরকারের নির্দেশনার উপর। তার ভাষায়, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আইসিসির নয়, সরকারের। তিনি আরো জানান, বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। নাকভির বক্তব্য অনুযায়ী সরকার যা সিদ্ধান্ত নেবে পিসিবি সেই অনুসরণ করবে। অনর অবস্থানে ছিল বিসিবি ও আইসিসি। আইসিসি বলেছে, বিবিসিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিল যাতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে বর্তমান সূচি অনুযায়ী ভারতে যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়। গ্রুপ সিতে থাকা বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং চতুর্থ ম্যাচটি মুম্বাইয়ে। তবে বৃহস্পতিবার বাংলাদেশ সরকার ও বিসিবি আবারও জানায় তারা ভারতে যাবে না। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা সরিয়ে নেওয়ার কথাও তোলে বাংলাদেশ। এই সিদ্ধান্তের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির বিরুদ্ধে ডাবল স্ট্যান্ড এর অভিযোগ তোলেন। তার দাবি, 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত না যাওয়ার বিষয়ে বিসিসিআই এর অবস্থানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের ক্ষেত্রে আইসিসির আচরণ ভিন্ন। নিরাপত্তা ইস্যুটি সামনে আসে গত 3রা জানুয়ারি, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই আইপিএল 2026 স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছাড়তে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়। সেই সময় এর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, যদিও ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন চলছিল। এর পরের দিন 4 জানুয়ারি সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না। পরবর্তী আলোচনাগুলোতেও এরই অবস্থান অপরিবর্তিত থাকে। তবে আইসিসি মোস্তাফিজুর রহমানের বিষয়টিকে গ্রহণযোগ্য কারণ হিসেবে মানেনি। সংস্থাটি বক্তব্য, একটি একক ও বিভিন্ন ঘটনাকে বিশ্বকাপে অংশগ্রহণের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে বিসিবি। আইসিসির মতে, কোনো খেলোয়াড়ের ঘরোয়া লিগে খেলার বিষয়টির সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা বা টুর্নামেন্টের অংশগ্রহণের শর্তের কোনো সম্পর্ক নেই। তবে আইসিসির সিদ্ধান্ত অসন্তোষ প্রকাশ করে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়ে দেন, ভারতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল। ওদিকে আপনারা জানেন যে বাংলাদেশ কোন ভরসা যাবে, সেখানে ভারতে একজন বাংলাদেশি লোক মনে করে পিটিয়ে মেরে ফেলেছে, পরে জানা যায় যে সে লোকটি কলকাতা। দেখেন, এইসব নিরাপত্তার কারণে কি বাংলাদেশ পাঠাতে পারে খেলোয়াড়? প্রশ্ন আপনাদের কাছে। তবে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করব আইসিসি আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিষয় বিবেচনা করে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে। অন্যদিকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ ক্রিকেট নিয়ে তারা গর্ববোধ করলেও আইসিসির ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিশ্ব ক্রিকেট জনপ্রিয়তা যখন কমেছে, তখন প্রায় 20 কোটি মানুষ দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক বলেন তিনি। তবে এর আগে অন্য দলের ক্ষেত্রে কি করেছে আইসিসি, এবার আসি সে সম্পর্কে কিছু বলি। এর আগে 1996 সালের বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত এবং পাকিস্তানের সাথে শ্রীলঙ্কা ওই টুর্নামেন্টের যৌথ আয়োজক ছিল, কিন্তু কলকাতার উদ্বোধনী অনুষ্ঠানে পরপরই অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দেয় নিরাপত্তার ভয়ে তারা শ্রীলঙ্কায় দল পাঠাবে না। অন্যদিকে 2003 সালের বিশ্বকাপের ম্যাচ খেলতে জিম্বাবুয়েতে খেলতে যায়নি ইংল্যান্ড, আর কেনিয়া যায়নি নিউজিল্যান্ড। ওইসব ম্যাচ প্রতিপক্ষকে ওয়াক ওভার বা জয়ের পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেক্ষেত্রে অনুপস্থিত দলের প্রতিপক্ষ ম্যাচ ওয়াক ওভার বা পয়েন্ট পেয়েছে। আর 2009 সালের টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সরে যাওয়ায় স্কটল্যান্ডকে সেবার টুর্নামেন্টের অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তবে এখন কথা হলো, আসলে আইসিসি পিসিবির সাথে কি করবে? দেখেন, নিরাপত্তা জনিত কারণে তারা আবেদন করতে পারে শ্রীলঙ্কা খেলানোর জন্য, কিন্তু এটা
হয়তোবা এখন দুই দেশের ভিতরে একটা রাজনৈতিক টানাপোড়েনের একটা ঘটনা চলতেছে। আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের ভিতর, কিন্তু এই জন্য তারা বলছে যে আমরা নিরাপত্তা ইস্যুর কারণে ভারতে খেলতে যাব না। যদিও তারা বাংলাদেশকে সহ্য করতে পারে না কোনো কারণে। অতএব আমি মনে করি এটা যুক্তিসঙ্গত এবং আবেদন করতেই পারে। তবে আইসিসি যদি এটা মেনে না নেয়, তাহলে সেটা হবে অন্যায় বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তের প্রতি অন্যায়। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত, মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।